আবু বকরের কোরআন তেলাওয়াত তোমরা বন্ধ করে দিতে পারো না। পৃথিবীতে এমন কিছু লোক, এমন কোন আল্লাহর বান্দা আছে ভাইরা, মানে এমন অনেক আল্লাহর বান্দা আছে কোরআন সহ্য করতে পারে না, কোরআন পছন্দ করে না, কোরআন শুনতে পছন্দ করে না। এমন লোক বাংলাতে আছে না নাই? এবারে যুবকেরা দাঁড়িয়ে গেছেন, আবু বকরকে ধরেছে, আবু বকরকে প্রহার করে। কিতাবে লেখে লম্বা করার আমার সুযোগ না, আবু বকরকে মারতে মারতে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে দিতে গিয়ে আবু বকর মারতে মারতে আবু বকর জমিনে ফ্ল্যাট হয়ে গেছে, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, আবু বকরের বেহুশ হয়ে গেছে। তাই পুত্রের লোকেরা দৌড়ে এসে বললে, তোমরা কি লোকটাকে মেরে ফেলে দিবা নাকি? আবু বকরের জ্ঞান নাই, হুঁশ নাই। আবু বকরকে কিভাবে নিয়ে যাবে, একটা চাদর বিছিয়ে দেওয়া হলো। চাদর বিছিয়ে দিবার পর আবু বকরকে বেহুশ অবস্থায় চাদর উপর উঠাইয়া যুবকেরা চাদর ধরে ধরে আবু বকরকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাবার পর আবু বকরের মা বৃদ্ধা মহিলা কোনো ইসলাম গ্রহণ করে নাই। বাসার ভিতরে নিয়ে যাবার পর আবু বকরের মা ডাকতে বলেন, আবু বকর, মা লেখা তোমার কি হলো? আবু বকর আগে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকলে বিপদ হবে, মুসিবত হবে। তুই কথা শুনিস নি বেটা? অনেক সেবা শুশ্রূষা করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিকাল বেলা জ্ঞান ফিরে গেছে, চোখটা যখনই মেলাছে, মেলানোর পর মা কাছে বলতেছে, বেটা সারাদিন খাবার হয় নাই, আল্লাহর কোরআন শুননি দিবার কারণে এমন মারা তোকে মেরেছে, গোটা শরীর ইল রক্তে রঞ্জিত হয়ে গেছে। কিছু খেজুর এবং কিছু দুধ নিয়ে বলতেছে, আবু বকর একটু দুধ আর খেজুর একটু পান করে নাও। আমার দরদের নবী ডাকতে বলে, মা আমি কোনো কিছু খাওয়ার আগে আমি জানতে চাই, আমার সঙ্গে দরদের নবী আমার পিছনে ছিল, আমার নবী কোথায়? আমার নবীর খবর না পাওয়া পর্যন্ত আমি মরে গেলেও কোনো কিছু খাবো না। আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসা কেমন ছিল? এবার আবু বকর মা বলে, তোমার নবী কোথায় আছে? আমি তো বলতে পারবো না। আবু বকর বলে, হযরত উমরের বোন ফাতেমাকে ডাক দাও, ফাতেমার বাসায় যাও, ফাতেমার থেকে শুনে আসো আমার নবীজি কোথায় আছে। চলে গেছে ফাতেমার বাড়িতে, ফাতেমার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেছে। ফাতেমা বলে, বোন যেহেতু তুমি এখন মুশরিকা মহিলা, ইসলাম গ্রহণ করো নাই, আল্লাহর নবীর খবর আমি তোমাকে দিতে পারি না, আমাকে নিয়ে চল আবু বকরের কাছে। হযরত আবু বকরের কিনারায় আনা হলো। আবু বকরের কানে কানে এইবারে ফাতেমা ডাকতে বলল, ভাই চিন্তা নাই, নবী আমার ভালো আছে, সুস্থ আছে, দাঁড়ে আর কামে আল্লাহর নবী অবস্থান করতেছে, চিন্তা নাই। এবার আবু বকরের মা ডাকতে বলে, বেটা এবার নবীজির খবর পেয়ে গেছো, এইবারে তুমি কিছু খাও। আমার নবী বলে, না না, আমার নবীজির চেহারা মোবারক যতক্ষণ না দেখবো আমি আবু বকর কোনো কিছু খাবো না। অনেক লম্বা কথা। আবু বকরকে একদিকে তার মা ধরেছে, একদিকে ফাতেমা ধরেছে। আবু বকর বগলের মধ্যে হাত দিয়ে নিয়ে যেতে চায়, আমার আবু বকর তার পা ফালাতে পারে না। আঘাত করেছে আবু বকরের শরীরে, পা জমিনে ফেলাতে পারে না। যেতে যেতে দাঁড়িয়ে আর কামের কিনারায় যখন চলে গেছে, আমার দরদের নবী দৌড় মেরেছে আবু বকরকে জড়িয়ে ধরে বলে, আবু বকর কেন তোমাকে কোরআন তেলাওয়াতের কথা বললাম? কোরআন কারীমের কথা বলতে গেলে দুনিয়াতে নির্যাতন আসে, আজকে নতুন নয়, নবীর জামানার থেকে আসে। আমার ভাইয়ের আমার এতটুকু বলতে চাই, কোরআন কারীমের তালিমুল কোরআন একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মাহফিল। কোরআন কারীম সেখানে শিক্ষা দেওয়া হয় সহিষ্ণুভাবে, অর্থাৎ কেরাত প্রশিক্ষণ দেওয়া হয়, সেই একাডেমির উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম। এই জন্য আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আল্লাহর কোরআন কারীমে তিনটি আমল আমরা প্রতিদিনই কোরআন কারীমে তেলাওয়াত করব, ওয়া আকামুস সালাতা, আর নামাজ প্রতিষ্ঠা করব। যে নামাজ পড়ে না, না সাহামা ফিল ইসলাম, ইসলামে তার কোনো অংশ নাই। কোরআন তেলাওয়াত করব, ৫ ওয়াক্ত নামাজ পড়ব। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ আমাদের যা জীবিকা দিয়েছে, যাকে যা দিছে, এখান থেকে আল্লাহ রাস্তায় কোরআনের পথে, কোরআন শিক্ষা বলেন, দ্বীনি মাদ্রাসা বলেন বা মসজিদ বলেন, আল্লাহ তিন রাস্তায় ভালো কাজে আমাদের সম্পদ থেকে আমরা কিছু আল্লাহ রাস্তায় দান করি। এই তিনটা কাজ যদি করেন, আল্লাহ কষ্ট বলে দিছে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাহলে এই তিনটা আমলের সমন্বয়ে এমন একটি ব্যবসা হবে যে ব্যবসায় কোনো লস নাই, যে ব্যবসায় কোনো ক্ষতি নেই।
এই জন্য সম্মানিত ভাইরা, আগেই বলেছি আমি লম্বা কথা বলবো না, শুধু কোরআন কারীমের এই প্রতিষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি কয়েকটি কথা বললাম। শেষ করার আগে আপনারা অনেক আল্লাহর বান্দার, এখানে আমাদের পরিচিত অনেক বান্দার আছে, আমার সিনসপদকারী শহীদুল ইসলাম এই একাডেমি মাদ্রাসা পরিচালনা করে, নতুন প্রতিষ্ঠান, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে চেষ্টা করতেছেন আল্লাহর বান্দা প্রতিষ্ঠানকে একটু স্ট্যান্ডিং করার জন্য। এই জন্য আমি শেষ করার আগে 5টা মিনিট আমি আপনাদেরকে একটু সময় দিতে চাচ্ছি। আল্লাহর কোনো বান্দা কি আছেন? অনেক আল্লাহর বান্দারা আছেন এই একাডেমিক, এই তালিমুল কোরআন একাডেমিক প্রতিষ্ঠানের জন্য আমার হাতে 10,000 টাকা দিতে পারেন, 5,000 টাকার একটা স্লিপ দিতে পারেন, 1,000 টাকা দিতে পারেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 5 মিনিট টাইম যে যা পারেন দিতে চান, মেহেরবানি করে একটু স্লিপ দিতে পারেন, অথবা আপনারা ছেলেরা আছে তাদের হাতে, অথবা ব্যাগ দিয়ে দিচ্ছে খুচরা টাকা দিবেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন দিয়ে দেন। আমাদের শহীদ সাহেব চলে আসবেন, বেশি রাত করা হবে, শীতের রাত, মেহমান চলে আসবেন, মেহরবানি করেন যে যারা দিতে চান। আমাদের ছোট্ট বাচ্চারা ব্যাগ না ভিতরে ঢুকতেছে, যে যা পারেন দেন, পকেটে হাত দেন, কমাস করে 100 গান করে টাকাও যদি দেন, 500 টাকা দেন, যে যা পারেন, 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, ভাইয়ের আমার 10,000, 5,000 দিতে চান, টেবিলে একটু স্লিপ দিতে চাইলে আল্লাহর কোন বান্দা যদি দিতে চান একটু টেবিলে নিয়ে আসতে পারেন। আসেন আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন কারীম জিন্দা করার জন্য আল্লাহর কোন বান্দারা আছেন, আমরা মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আল্লাহর কোরআন কারীমের খেদমত জন্য দিতে পারেন। আমার মারা, অনেকের আব্বা নাই, মা না, কবরে ঘুমে গেছে, আব্বার নামে, মার নামে দিতে পারেন। সবাই একটু উজাড় করে দেন, সবাই দেন, টেবিলে স্লিপ দিবেন। আজকে টাকা আনেন নাই, পরবর্তীতে মাদ্রাসায় পৌঁছে দিবেন। 1,000 টাকার স্লিপ দিতে পারেন, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, এমন করে দেওয়ার কোন আল্লাহর বান্দা থাকলে একটু জলদি করে নিয়ে আসেন, বলেন জলদি করে দেন। যারা টেবিলে দিতে চান হয়তো বাকি দিবেন, স্লিপ দিবেন, মেহেরবানি করে নিয়ে আসেন। আর সবাই পকেটে হাত দেন, আল্লাহকে খুশি করার জন্য, মানুষ দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দেন। একটু মহাব্বতে আল্লাহর নামে একবার একটু জবান ছেড়ে যা পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। পড়েন, একটু আওয়াজ দিয়ে করে পড়েন, সুবহানাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। وقال رسول الله صلى الله عليه وسلم افتتحوا على صبيانكم أول بكلمة لا إله إلا الله ولقنهم عند الموت لا إله إلا الله. وقال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن بذلك من الشاكرين ومن الشاهدين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সবাই একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. রব্বুল আলামিন, মাবুদ উপসি অফিস, আল্লাহ এই বাজার সংলগ্নে তালিমুল কোরআন একাডেমির উদ্যোগে আজকের এই কোরআন কারীমের মাহফিল থেকে আল্লাহ আমি একজন আলেম গোলাম আপনার কিছু নেককার বান্দাদেরকে সাথে নিয়ে আপনার দরবারে দোকানে হাত উঠালাম। রব্বুল আলামিন, মাবুদ এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমরা যারা শোনার জন্য আসলাম, আমাদের সকলের জন্য কাল কিয়ামতের দিন মুসিবতের সময়ে
আজকের এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ রাব্বুল আলামিন। মাবুদ, আমরা যারা হাত উঠালাম, আমাদের অনেকেরই দরদের আব্বা জান, অনেকের জানুন দুঃখ নিয়ে আম্মা জান কবরে ঘুমিয়ে গেছে। বাবা হারা মা হারা যারা দোকানে হাত তুলেছে রে আল্লাহ, মেহেরবানি করে ওই আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন। মাবুদ, আমাদের আপনজনকে যারা আমরা কবরে নামায়া দিয়ে এসেছি রে আল্লাহ, তাদের সকলকে মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। মাবুদ, অল্প সময়ের জন্য কোরআন হাকিম এবং নবীজির সুন্নাত থেকে মুক্তাসার কিছু কথা বলার জন্য তৌফিক দান করুন আল্লাহ। মাবুদ, জানি না কবে মালাকুল মউত এসে যায়। এই দুখানে হাত দিয়া কত মানুষের নামাজ জানাজার তাকবীর দিলাম, কত মানুষকে চিরদিনের জন্য কাফনের কাফন পরায়া দিলাম, কত বান্দাকে আল্লাহ কঠিন কবরে নামায়া দিলাম। এমন একদিন আসবে যেদিন আমাদের গায়ে কাফনের কাপড় উঠবে, গায়ের কাপড় চোপড়গুলো টেনে টেনে ছেড়ে ফেলা হবে। আল্লাহ কবরে নামায়া দিয়া বাঁশের খানাল বিছাইয়া মাটি দিতে দিতে গোটা কবর ভরাট করে দিয়ে সবাই চলে আসবে। আল্লাহ, যে কবরে বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, জানালা নাই, দরওয়াজা নাই, একা একা ওই কবরে আমরা কেমনি ঘুমাবো জানি না রে আল্লাহ। মেহেরবানি করে এই কবরে আপনি আমাদের সাথী হয়ে যায় রাব্বুল আলামিন। আল্লাহ তালিমুল কোরআন একাডেমি, কোরআন শিক্ষার একটি প্রতিষ্ঠান। মাবুদ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়েন, একটু আওয়াজকে জোরে দেওয়া যাবে, একটু মহব্বতে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে তালিমুল কোরআন একাডেমি উদ্যোগে প্রথম অধিবেশন বিরাট কেরাত সম্মেলন ও তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মহতি মাহফিলে সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সভাপতি আমাদের ভাই আলহাজ আহমদ আলী, শিক্ষক মহিলা কলেজ দুপচাচিয়া, এবং মোহাম্মদ সুরুজ আলী বিশিষ্ট ব্যবসায়ী, সত্তাত্যাগের বৃত্তি আইরন হাউস, সহসভাপতি জনাব আবু বকর সিদ্দিক আলম, সাবেক সভাপতি পল্লী বিদ্যুৎ এবং সত্তাত্যাগের আলম মৎস্য আড়ত। এর আগে কথা রেখেছেন আমাদের অনেক সিনস্পদ ভাইরা। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক দুপচা থানা বিএনপি, সাবেক মেয়র দুপচাচিয়া, এবং আজকের মাহফিলের অনেক সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সকলকে আমি মোবারকবাদ জানাই। এবং বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমাদের সকলেরই অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, অত্যন্ত প্রবীণ আলিম, আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আমার সামনে বসা ইমানদার দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অল্প সময়ের জন্য বসি। লম্বা কথা হবে না, আমি মুক্তাসার অল্প কয়েক মিনিট কথা বলে শেষ করব। বিশেষ করে রাস্তার সংলগ্ন মাহফিল,
এখানে গাড়ি ঘোড়া যাতায়াত হতে সবসময় লোকজনের গ্যাদারিং। আপনার যদি একটু মনোযোগ না দেন তাহলে কথাগুলো বুঝতে পারবেন না, শুধু আওয়াজ হবে, আওয়াজ শুনে বাড়ি যাবেন, কোনো কাম হবে না। এই জন্য একটু আন্তরিকতার সঙ্গে ওলামা কেরামরা যে কথাগুলো বলেন, এখান থেকে কথাগুলো শোনার পরে অন্তত কিছু কথাকে আমরা যেন ধরে নিতে পারি, নিজেদের জিন্দিগিতে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এইরকম একটি চিন্তা চেতনা নিয়ে আমরা একটু বসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করলেন, বসার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা একটু আল্লাহ তাআলার দরবারে দিল থেকে মন উজাড় করে মহব্বতে কালিমাতুর শুকর আদা করি। সবাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক অনেক দরুদ ও সালাম আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম। আমি কোরআন কারীমের সূরা আল ফাতির থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সামান্য এবং আল্লাহ নবীর জবানির থেকে অনেক হাদিস শরীফ, অনেকগুলো হাদিসের মধ্যে থেকে সংক্ষিপ্ত কয়েকটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরে আমি অল্প সময় কিছু কথা নিজের হেদায়েতের জন্য আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে বলার জন্য তৌফিক দান করেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা আজকের এই মজলিসে বসার, কোরআন হাদিসের কথা শোনা, সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সবাই একটু জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। কোরআন কারীমে আল্লাহ তাআলা তিনটি আমলের কথা বলেছেন এই জায়গাতে। এই তিনটি কথা আপনারা অনেকে হয়তো জেনেছেন ইতিপূর্বে, আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিতেছি। তিনটি আমল যদি দুনিয়াতে কেউ করে, তিনটি আমল করে যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারে, তাহলে আল্লাহই বলেছেন ইয়ারজুনা তিজারাতান, তার এমন একটি ব্যবসার আশা করলো, এমন একটি তিজারাত, এমন এক ব্যবসার আশা করলো যে ব্যবসা লান তাবুর, কখনোই ধ্বংস হবে না, যে ব্যবসায় লস হবে না, যে ব্যবসা আল্লাহর বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত তিনটি কথা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ পাকের কালাম অর্থ হলো নিশ্চয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহ তাআলা যা কিছু জীবিকা তাদেরকে দান করেছে এখান থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা, তাহলে তারা এমন একটি ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না, যে ব্যবসায় কোনোদিন লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যবসার পুঁজি হলো তিনটা। এক হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, এটি এক নম্বর। আল্লাহর কিতাবের নাম কি বলেন, জোরে বলেন। কোরআন। আল্লাহর কিতাব হলো কোরআন কারীম। পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, সব কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের এত মূল্য, আমি আমার বক্তৃতায় বলি যে কোরআন কারীমের একটি নোক্তা, হরফ নয়, একটি নোক্তা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা পৃথিবীর সব সম্পদ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কোরআন কারীমের এই নোক্তার পাল্লা ভারী বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের কোরআন কারীমের
এত বিশেষত, এত দাম, কিন্তু আমরা কোরআন থেকে অনেক বিমুখ হয়ে গেছি। কোরআন তেলাওয়াত জানি না, কোরআন বুঝি না, কোরআন মানতে চাই না। কোরআনের পথ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। শয়তান আমাদেরকে কোরআন থেকে অনেক দূরে রেখেছে। এই জন্য আমাদের প্রথম আমল হবে ইয়াতলুনা কিতাব আল্লাহ, মুদারের সিগা, যে যারা কোরআন কারীম তেলাওয়াত করে, তার মানে প্রত্যেক দিন কোরআন কারীমের তেলাওয়াত জারি থাকা লাগবে। যারা তেলাওয়াত জানেন প্রত্যেক দিনে, ফজরে হোক, মাগরিব হোক, এশায় হোক, প্রত্যেক দিনে যেন কোরআন কারীমের তেলাওয়াত যেন আমাদের হয়। আমরা আজকের এই ছোট্ট পরিসর থেকে আমরা কি একটু নিয়ত করতে পারবো, যারা আমরা তেলাওয়াত জানি, যে হুজুর আল্লাহ যতদিন বেঁচে রাখে যারা তেলাওয়াত জানি প্রত্যেক দিনই 10 আয়াত পারি, 20 আয়াত, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, যে যতটুক পারি আল্লাহ পাকের কোরআন কারীম প্রত্যেক দিনই তেলাওয়াত করব। কি কোন পারা যাবে? কারা কারা পারবেন একটু হাত তোলেন তো দেখি। প্রত্যেক দিনে যতটুক পারেন তেলাওয়াত করবেন। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করবেন। যেই বাড়িতে তেলাওয়াত হবে, যে স্থানে হবে, যে জায়গাতে হবে, সেই জায়গাতে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটি দয়া, রহমত ওই জায়গাতে নাজিল হয়। সুবহানাল্লাহ। এই জন্য বাসা বাড়িতে, প্রতিষ্ঠানে, যে জায়গায় হোক, ইয়াতলুনা কিতাব আল্লাহ বলে নিশ্চয় যারা আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করে। এই জন্য আজকে আমাদের সমাজে পরিসংখ্যান হিসাব করলে দেখা যায় কোরআন কারীমের তেলাওয়াতকারী লোকজনের সংখ্যা কম না বেশি? বলেন শুদ্ধ করা কোরআন পড়ার সংখ্যা খুবই কম। হয়তো এক বাড়ির মধ্যে 10 জন আছে, 2 জন পারে, 3 জন পারে, বাকি পারে না। কোরআন কারীমের তেলাওয়াত, কোরআন কারীমের তেলাওয়াতই কাফেরদের অন্তঃকরণকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন কারীমের তেলাওয়াত শুনে তার শক্ত হৃদয় নরম হয়ে গিয়েছে। আপনারা হয়তো জানেন আল্লাহর নবী খানে কাবার পাশে দাঁড়িয়ে নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করতেছিল। নামাজের ভিতর কোরআন তেলাওয়াত করতেছিল। আর কে যেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ তিনি করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজাখুঁজি করো, তুমি না গালে পাও না, কিন্তু আজকে একটা সুবর্ণ সুযোগ। বলে কি সুযোগ? বলে তুমি গিয়ে দেখো বাইতুল্লাহ শরীফে কেউ নাই, আল্লাহর নবী একা একা দাঁড়িয়ে কোরআন কারীম তেলাওয়াত করতেছে নামাজের ভিতরে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন শোনার পরে চলে গেছেন। যাবার পরে দেখে অনেক দূর থেকে আল্লাহর নবী তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীর এই তেলাওয়াত ওমর রাদিয়াল্লাহু শুনতেছিল আর ওমর রাদিয়াল্লাহু মন্তব্য করতেছে যে এটা কি বলে। আর তেলাওয়াতের মধ্যে ওনার ভিতর যে ধারণা মনে হলো তিনি মনে হয় কোনো কাহিন, অর্থাৎ কোন গোনাফড়া করানো লোক, উনি বিড়বিড় করে এগুলো পড়তেছে। আবার মনে করতেছে না, মনে হয় উনি কবিতা রচনা করতেছে। আল্লাহর নবী আল্লাহ পাকের ইচ্ছায় এমন আয়াত তেলাওয়াত করতেছিল যার অর্থ ছিল যে তিনি কাহিন, জাদুকর নয়, তিনি কবি নয়। তুমুল শোনার পরে অবাক হয়ে গেছে। তার দিলে কোরআন তেলাওয়াতের সাথে সাথে দিল নরম হয়ে উনি চিন্তা করতেছিল আমি তাকে মারতে চাচ্ছিলাম, ওনার তো তেলাওয়াত শুনে আমার মনে হয় এটি স্বয়ং আল্লাহ পাকের বাণী। আল্লাহু আকবার। উনি বলেন যে আমার ভিতর থেকে ঈমান আনার স্পিরিয়া বেরিয়ে আসতেছিল, আমি মুখে হাত দিলাম যেন আমার কালিমা মুদ্রা বের না হয়। ওনার দিলকে খণ্ড বিখণ্ড হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য প্রত্যেকটা সমাজে, প্রত্যেক জায়গায় কোরআন কারীমের তেলাওয়াত বিশুদ্ধ হওয়া জরুরি। এখন তেলাওয়াত বিশুদ্ধ করা হবে, তেলাওয়াত তো শেখা লাগবে। এখন আপনারা বলেন কোরআন কারীমের মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা বলেন, যেখানে নুরানি মাদ্রাসা, এগুলো ছাড়া আপনি স্কুলে বলেন, প্রাইমারিতে বলেন, অথবা ব্রাকে বলেন, কোরআন কারীমের তেলাওয়াত শেখানো হয়? দেন একটা আওয়াজ দেন, শেখানো হয়? তাহলে ছেলে মেয়েদেরকে আমাদের প্রথম আল্লাহ নবীর বাণী, স্পষ্ট কথা। আমার নবী বলেন তাবাররাক বিল কোরআন
ফাইন্নাহু কালামুল্লাহ। অন্য জায়গা আমার দরদের নবী বলেন ইফতাতাহু আলা সাবিয়ানিকুম আউয়ালা বিকালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন আপনার সন্তান ছেলে অথবা মেয়ে যখন বড় হয়, ইফতাতা নবী বলেন জবান খুলেছে, কথাবার্তা বলা শিখেছে, কথাবার্তা বলতে পারে। আমার দরদের নবী বলেন যখন নাকি কথা বলা শুরু করেছে ছেলে মেয়ে, আব্বা বলে, মা বলে, দাদা বলে, দাদি বলে, নানা বলে, তা বলা শিখাচ্ছেন, কেবলমাত্র জবান খুলেছে। আমার নবী বলেন প্রথম এই ছেলেটাকে ইফতাতাহু আলা সাবিয়ানিকুম আউয়ালা বিকালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার প্রথম সন্তানকে আমার নবী বলেন প্রথম এই কথা শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে এই কথা শিখাও। আমরা আগে শিখাই বাবা মা টা। আল্লাহ নবী বলেছেন আগে শিখাও আলিফ বা তা সা। অন্য রওয়ায়াত আছে তাবাররাক বিল কোরআন, প্রথমে সন্তানকে কোরআন ও কারীমের বরকত দাও, কোরআন ও কারীমের বরকত দাও। আমরা মনে করি ইংলিশ মিডিয়ামে না পড়ালে তো দাম নাই, মৌলবি হয়ে দাম নাই, ইংরেজি পড়লে দাম আছে। এখন ইংলিশ মিডিয়ামে পরীক্ষাতে ভর্তি হবার গেলে অন্তত কিছু ওয়ার্ড মানিং জানা যায়। এই জন্য অভিভাবক খুব চালাক, বাচ্চাকে কলি নাকে বাবা পরীক্ষার 1 মাস বাকি আছে, প্রত্যেক দিন একটা করে ইংরেজি ওয়ার্ড শেখাবো, মুখস্থ করবে, পরীক্ষার চান্স পায়, ইংলিশ মিডিয়ামে ভর্তি হয় না। এখন বাচ্চাকে কলি না প্রথম দিন শিখাছে প্রতিদিন একটা করে শেখাবো। প্রথম দিন শিখাছে DOG ডগ, ডগ মানে কুকুর, 1 বার 2 বার 5 বার বলেছে। পরের দিন সকালবেলা বাচ্চাকে কাশি না বলতেছে, আব্বু গতকাল বলছিলাম, কি বলছিলাম? DOG ডগ, ডগ মানে কয় কুকুর। বাপ মহা খুশি, কয় যা কাম হবে, মাথার বুদ্ধি আছে। আল্লাহ বলল আলিফ বা তাসার সবক দাও, কোরআন ও কারীমের বরকত দাও। আমরা সবক দিছি DOG ডগ, ডগ মানে কি? হ্যাঁ, ডগ মানে কুকুর। প্রথমে কুত্তার সবক দিছি, তো দেখবেন এই ছেলে প্রথমে কুকুরের সবক নিছে, এ যখন বড় হবে দেখবেন এর চলাফেরা, এর ওঠা বসা, চাল চলন সব ওই কুকুরের মতন কুত্তা মার্কা। কুকুর কিন্তু কোনদিন হাঁটে না, খালি দৌড়ায়। খেয়াল করে দেখেছেন নাকি? মানুষ যাকে আস্তে আস্তে হাঁটে, কুকুর হাঁটে না, পাও খালি চরকিল লাগাল ফালায়, সব সময় দৌড়ায়। ওই যে কুত্তার সবক দিছে, এই বান্দা বড় হওয়ার পরে খালি কুকুরের লাগাল দৌড়াবে। কুকুর তাও প্রসাব করা লাগলে একটা ঠ্যাং আলোক করে মেরে দেয়, কথা ঠিক না বেঠি? আর ডগের সবক দিছে, কোরআনের সবক দেননি। এই সন্তানের প্রসাব লাগলে ঠ্যাং আলোক করাও লাগে না, প্যান্টের চেন খুলে দিয়া ডাইরেক্ট মেরে দেয়, নাউজুবিল্লাহ বলে। ডগের সবক দিছেন, আল্লাহর কোরআনের সবক দেন। আপনার সন্তানের ইমানের ভিত্তি আল্লাহর কোরআন দিয়া করেন। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা নাকি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন কারীম তেলাওয়াত করে, এজন্য সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইরা সর্বদা চলতে ফিরতে কোরআন তেলাওয়াত করত। আমার দরদের নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে খানে কাবার আঙ্গিনার পাশ দিয়ে যেতেছিল। যেতে 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 আল্লাহ নবী লক্ষ্য করে দেখে খানে কাবার ছায়ার ভিতরে আবু জাহল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, বড় বড় লিডারেরা খানে কাবার ছায়ার মধ্যে বসে আছে। আমার আল্লাহ নবী বলে, আবু বকর তোমার কি সাহস হবে? আমার দিল চাই এই কাফেরদেরকে আল্লাহর কোরআন শুনানি দেওয়া, কোরআন শুনিয়ে দেওয়া। কোরআন শুনানি এটা নবীদের কাজ। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনানি এটা নবীদের কাজ। নবী ডাকতে বলে, আবু বকর তুমি কি পারবে? আমার দিল চাই, আমার মন চাই ওই কাফেরদের সামনে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করার। আবু বকর ডাকতে বলে, রাসূলুল্লাহ আপনি আমার জন্য শুধু একটু দোয়া করে দেন, দোয়া করে দেন, আমি চলে যাচ্ছি আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। আবু বকর কোনো দিকে না তাকায়া সরাসরি চলে গেছে আল্লাহর ঘরের কাছে। আবু জাহল, উতবা, সাইবা, আবু সুফিয়ানের পাশে দাঁড়িয়ে দাঁড়ানোর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার কণ্ঠ দিয়া কোরআন কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কোরআন কারীমের তেলাওয়াত যখন শুরু হয়ে গেছে, আবু জাহল, উতবা, সাইবা, আবু সুফিয়ান লিডারেরা, আশপাশে কুরাইশের যুবকেরা ছিল, যুবকদেরকে ডাক দেব না, যুবকেরা আমাদের মরে যাওয়া উচিত,
আবু বকর একটা বৃদ্ধ মানুষ আমাদেরকে কোরআন শোনায়, আর তোমরা কি করো বসে থাকা? আবু বকরের কোরআন তেলাওয়াত তোমরা বন্ধ করে দিতে পারো না? পৃথিবীতে এমন কিছু লোক, এমন কিছু আল্লাহর বান্দা আছে ভাইরা, মানে এমন অনেক আল্লাহর বান্দা আছে কোরআন সহ্য করতে পারে না, কোরআন পছন্দ করে না, কোরআন শুনতে পছন্দ করে না। এমন লোক বাংলাতে আছে না নাই? এবারে যুবকেরা দাঁড়িয়ে গেছেন, আবু বকরকে ধরেছে, আবু বকরকে প্রহার করে। কিতাবে রাখে লম্বা করার আমার শুধু না, আবু বকরকে মারতে মারতে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনানি দিতে গিয়ে আবু বকর মারতে মারতে আবু বকর জমিনে ফ্ল্যাট হয়ে গেছে, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, আবু বকরের বেহুশ হয়ে গেছে। তাই গোত্রের লোকেরা দৌড়ে এসে বললে, তোমরা কি লোকটাক মেরে ফেলে দিবা নাকি? আবু বকরের জ্ঞান নাই, হুঁশ নাই। আবু বকরকে কিভাবে নিয়ে যাবে? একটা চাদর বিছিয়ে দেওয়া হলো। চাদর বিছিয়ে দেওয়ার পর আবু বকরকে বেহুশ অবস্থায় চাদর উপর উঠাইয়া যুবকেরা চাদর ধরে ধরে আবু বকরকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পর আবু বকরের মা বৃদ্ধা মহিলা কোনো ইসলাম গ্রহণ করে নাই। বাজার ভেতরে নিয়ে যাওয়ার পর আবু বকরের মা ডাকতে বলেন, আবু বকর, মা লেখা তোমার কি হলো? আবু বকর আগে বলেছি মোহাম্মদ সমেত দলে থাকলে বিপদ হবে, মুসিবত হবে। তুই কথা শুনিস নি বেটা? অনেক সেবা শিক্ষা করার পরে আবু বকর বিকাল বেলা জ্ঞান ফিরে গেছে, চোখটা যখন মেলাছে, মেলানোর পর মা কাছে বলতেছে, বেটা সারাদিন খাবার হয় নাই, আল্লাহর কোরআন শুননি দিবার কারণে এমন মারা তোকে মেরেছে, গোটা শরীর ইল রক্তে রঞ্জিত হয়ে গেছে। কিছু খেজুর এবং কিছু দুধ নিয়ে বলতেছে, আবু বকর একটু দুধ আর খেজুর একটু পান করে নাও। আমার দরদের নবী ডাকতে পারে, মা আমি কোনো কিছু খাওয়ার আগে আমি জানতে চাই, আমার সঙ্গে দরদের নবী আমার পিছনে ছিল, আমার নবী কোথায়? আমার নবীর খবর না পাওয়া পর্যন্ত আমি মরে গেলেও কোনো কিছু খাবো না। আল্লাহ নবীর মহব্বত, আল্লাহ নবীর ভালোবাসা কেমন ছিল? এবার আবু বকর মা বলে, তোমার নবী কোথায় আছে আমি তো বলতে পারবো না। আবু বকর বলে, হযরত ওমরের বোন ফাতেমাকে ডাক দাও, ফাতেমার বাসায় যাও, ফাতেমার থেকে শুনে আসো আমার নবীজি কোথায় আছে। চলে গেছে ফাতেমার বাড়িতে, ফাতেমার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেছে। ফাতেমা বলে, বোন যেহেতু তুমি এখন মুশরিকা মহিলা, ইসলাম গ্রহণ করো নাই, আল্লাহর নবীর খবর আমি তোমাকে দিতে পারি না, আমাকে নিয়ে চল আবু বকরের কাছে। হযরত আবু বকরের কিনারায় আনা হলো। আবু বকরের কানে কানে এইবারে ফাতেমা ডাকতে বলল, ভাই চিন্তা নাই, নবী আমার ভালো আছে, সুস্থ আছে, দাঁড়ে আর কামে আল্লাহর নবী অবস্থান করতেছে, চিন্তা নাই। এবার আবু বকরের মা ডাকতে বলে, বেটা এবার নবীজির খবর পেয়ে গেছো, এইবারে তুমি কিছু খাও। আমার নবী বলে, না না, আমার নবীজির চেহারা মোবারক যতক্ষণ না দেখবো আমি আবু বকর কোনো কিছু খাবো না। অনেক লম্বা কথা। আবু বকরকে একদিকে তার মা ধরেছে, একদিকে ফাতেমা ধরেছে। আবু বকর বগলের মধ্যে হাত দিয়ে নিয়ে যেতে চায়, আমার আবু বকর তার পা ফেলাতে পারে না, আঘাত করেছে আবু বকরের শরীরে, পা জমিনে ফেলাতে পারে না। যেতে যেতে দাঁড়িয়ে আর কামের কিনারায় যখন চলে গেছে, আমার দরদের নবী দৌড় মেরেছে আবু বকরকে জড়িয়ে ধরে বলে, আবু বকর কেন তোমাকে কোরআন তেলাওয়াতের কথা বললাম? কোরআন কারীমের কথা বলতে গেলে দুনিয়াতে নির্যাতন আসে, আজকে নতুন নয়, নবীর জামানাত থেকে আসে। আমার ভাইয়ের আমার এতটুকু বলতে চাই, কোরআন কারীমের তালিমুল কোরআন একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই মাহফিল। কোরআন কারীম সেখানে শিক্ষা দেওয়া হয় সহিষ্ণুভাবে, অর্থাৎ কেরাত প্রশিক্ষণ দেওয়া হয়, সেই একাডেমির উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম। এই জন্য আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, আল্লাহর কোরআন কারীমে 3টি আমল আমরা প্রতিদিনই কোরআন কারীমে তেলাওয়াত করব, ও আকামুস সালাতা, আর নামাজ প্রতিষ্ঠা করব। যে নামাজ পড়ে না, লা সাহামা ফিল ইসলাম, ইসলামে তার কোনো অংশ নাই। কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ আমাদের যা জীবিকা দিয়েছে, যাকে যা দিয়েছে, এখান থেকে আল্লাহ রাস্তায় কোরআনের পথে, কোরআন শিক্ষা বলেন, দ্বীনি মাদ্রাসা বলেন বা মসজিদ বলেন, আল্লাহ তীরের রাস্তায় ভালো কাজে আমার দেওয়া সম্পদ থেকে আমরা কিছু আল্লাহ রাস্তায় দান করি। এই 3টা কাজ যদি করেন, আল্লাহ কষ্ট বলে দিছে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর,
তাহলে এই তিনটা আমলের সমন্বয়ে এমন একটি ব্যবসা হবে যে ব্যবসায় কোনো লস নাই, যে ব্যবসায় কোনো ক্ষতি নেই। এই জন্য সম্মানিত ভাইরা, আগেই বলেছি আমি লম্বা কথা বলবো না, শুধু কোরআন কারীমের এই প্রতিষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি কয়েকটি কথা বললাম। শেষ করার আগে আপনারা অনেক আল্লাহর বান্দার, এখানে আমাদের পরিচিত অনেক বান্দারা আছে, আমার সিনস্পদকারী শহীদুল ইসলাম এই একাডেমি মাদ্রাসা পরিচালনা করে। নতুন প্রতিষ্ঠান, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে চেষ্টা করতেছেন আল্লাহর বান্দা প্রতিষ্ঠানকে একটু স্ট্যান্ডিং করার জন্য। এই জন্য আমি শেষ করার আগে 5টা মিনিট আমি আপনাদেরকে একটু সময় দিতে চাচ্ছি। আল্লাহর কোনো বান্দা কি আছেন? অনেক আল্লাহর বান্দারা আছেন এই একাডেমিক, এই তালিমুল কোরআন একাডেমিক প্রতিষ্ঠানের জন্য আমার হাতে 10,000 টাকা দিতে পারেন, 5,000 টাকার একটা স্লিপ দিতে পারেন, 1,000 টাকা দিতে পারেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 5 মিনিট টাইম যে যা পারেন দিতে চান, মেহেরবানি করে একটু স্লিপ দিতে পারেন। অথবা আপনারা ছেলেরা আছে তাদের হাতে, অথবা ব্যাগ দিয়ে দিচ্ছে, খুচরা টাকা দিবেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন দিয়ে দেন। আমাদের শহীদ সাহেব চলে আসবেন, বেশি রাত করা হবে, শীতের রাত, মেহমান চলে আসবেন, মেহরবানি করেন যে যারা দিতে চান। আমাদের ছোট্ট বাচ্চারা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতেছে, যে যা পারেন দেন, পকেটে হাত দেন, কমাস কম 100 গান করে টাকাও যদি দেন, 500 টাকা দেন, যে যা পারেন, 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা। ভাই আমার 10,000, 5,000 দিতে চান, টেবিলে একটু স্লিপ দিতে চাইলে, আল্লাহর কোনো বান্দা যদি দিতে চান একটু টেবিলে নিয়ে আসতে পারেন। আসেন আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন কারীম জিন্দা করার জন্য আল্লাহর কোন বান্দারা আছেন? আমার মা বোনেরা আওয়াজ শুনতেছেন, আল্লাহর কোরআন কারীমের খেদমতের জন্য দিতে পারেন। আমার মারা, অনেকের আব্বা নাই, মা না, কবরে ঘুমে গেছে, আব্বার নামে, মার নামে দিতে পারেন। সবাই একটু উজাড় করে দেন, সবাই দেন, টেবিলে স্লিপ দিবেন। আজকে টাকা আনেন নাই, পরবর্তীতে মাদ্রাসায় পৌঁছায় দিবেন। 1,000 টাকার স্লিপ দিতে পারেন, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, এমন করে দেওয়ার কোন আল্লাহর বান্দা থাকলে একটু জলদি করে নিয়ে আসেন, বলেন জলদি করে দেন। যারা টেবিলে দিতে চান হয়তো বাকি দিয়ে দিবেন, স্লিপ দিবেন, মেহেরবানি করে নিয়ে আসেন। আর সবাই পকেটে হাত দেন, আল্লাহকে খুশি করার জন্য, মানুষ দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দেন। একটু মহাব্বতে আল্লাহর নামে একবার একটু জবান ছেড়ে যা পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। পড়েন, একটু আওয়াজ দিয়ে করে পড়েন, সুবহান।